জিকে যাই পড়ছি তাই ভুলে যাচ্ছি। আমার মনে হয় এটা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও এরকম প্রবলেম ফেস করেছিলাম যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। তো আজকে আমি কথা বলবো কিভাবে এই প্রবলেমগুলো ওভারকাম করা যায় এবং জিকেতে ভালো করা যায়। নাম্বার 1, নেমোনিক ব্যবহার করে পড়া। আমরা কিভাবে করতে পারি? ধরো 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, তো আমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে। তো 10 ডিসেম্বর আমরা কিভাবে মনে রাখতে পারি? আমার কোনো ফ্রেন্ডের বার্থডে থাকতে পারে 10 ডিসেম্বর, এটা মনে রাখতে পারি যে আমার ফ্রেন্ডের বার্থডে 10 ডিসেম্বর, তো 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। তো এরকম হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল ক্রিয়েট করে ওটার সাথে রিলেশন ক্রিয়েট করে পড়া হচ্ছে নেমোনিক করে পড়া। এটা খুব ইন্টারেস্টিং হয়ে থাকে। এবং সেকেন্ডলি হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি 3টা স্টেপ ফলো করে রিভিশন দিতাম। যেমন আমি প্রথমে একবার পড়তাম, সেটাকে আমি বলতাম প্যাসিভ রিডিং, অর্থাৎ আমি একটা টপিক পড়ছি, সেটা ভিতরে 10 থেকে 12 পেজের। তো আমি প্রথমে একদম পেজ 1 থেকে 12 পেজ পর্যন্ত একবার পড়বো, পড়ে ধারণা নিব যে ওনারা কি বলছে বা টপিকটা আসলে কি দিয়ে লেখা। এবং সেকেন্ড সেই রিডিংটা সেটা হচ্ছে ডিপ রিডিং, অর্থাৎ তখন আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়বো। এবং থার্ডলি হচ্ছে প্যাসিভ রিডিং, সেটাও হচ্ছে প্রথমবারের মতো আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাব। তো এটা করার মাধ্যমে হয় কি, একটা টপিকে 3বার পড়া হচ্ছে এবং 3 ধরন করে পড়া হচ্ছে, অর্থাৎ 2বার পড়া হচ্ছে প্যাসিভ আর একবার পড়া হচ্ছে ডিপে। তো আমার মনে হয় এটা খুব ভালো কাজে দেয় রিভিশনের ক্ষেত্রে। থার্ডলি হচ্ছে লিখে লিখে পড়া। তো আমার ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দিয়েছিল। আমার যখন কোনো কিছু মনে রাখতে খুব কষ্ট হতো তখন আমি লিখে লিখে পড়তাম। বিশেষ করে যে জাতিসংঘ সংস্থাগুলো, যে কোনটা কত সালে হয়েছিল বা এটার কাজ কি, তো এই বিষয়গুলো লিখে লিখে পড়ার মাধ্যমে আমার কাছে খুব সহজ হয়ে গিয়েছিল।